নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি যে গেমটা খেলছে, এই গেমটা অন্য কেউ খেলতে পারতো কি না আমার জানা নেই। নেইমারকে 11-এ না রাখা কিন্তু কোনো প্রশ্ন হচ্ছে না। এই গেমটা নেইমার ফিট না, ঠিক আছে, কিন্তু এই গেমটা যেভাবে খেলছে, কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পরেই বলে দিয়েছে 90% ফিট হলেও দলে জায়গা হবে না। দর্শকদের, ফ্যানদের সবার মনে একটাই প্রশ্ন, নেইমারের তাহলে কি হবে, নেইমারের কি হবে। সবার চিন্তা তখন একটাই, গেম টাইম না, নেইমার কি বিশ্বকাপ দলে থাকবে কি থাকবে না। এই গেম মাইন্ডটাই দিয়ে দিচ্ছে ফ্যানদের ভিতরে। আমরা কেউ প্রশ্ন করতেছি না যে নেইমারকে কেন নামানো হচ্ছে না, কি হচ্ছে না। অনেক রিল্যাক্সে আছে কার্লো আনচেলত্তি। কিন্তু এই জিনিসটার সেট আপ কিন্তু অনেক আগেই দিচ্ছে। এখন মনে করেন রোনালদোকে একাদশ থেকে বাইরে রাখলো, প্রশ্ন হবে, অনেক প্রশ্ন, কোচ চাপে পড়ে যাবে। কিন্তু নেইমার নাই, এই জিনিসটা কিন্তু আগে থেকে সেট আপ দিয়ে দিছে। ডন তো ডনই, যে মাস্টার গেমটা খেললো ফ্যানদের সাথে, নেইমারের সাথে, এটা চিন্তা করার বাইরে। হ্যাঁ, নেইমার খেলবে হয়তো নরওয়ে ম্যাচ, আজকের ম্যাচে হয়তো খেলবে, কিন্তু এই জিনিসটা চিন্তা করেন, নেইমারের মতো খেলোয়াড় 3 ম্যাচ 4 ম্যাচে কয় মিনিট খেললো। কিন্তু এই জিনিসটা যদি আগে থেকে ডন এভাবে সেট আপ না দিত, আমরা সবাই প্রশ্ন ধুয়ে দিতাম, ব্রাজিল তো খুব একটা ভালো খেলেনি, ব্রাজিলের মতো খেলেনি, তাহলে এটা খুবই প্রশ্ন উঠতো যে কেন এরকম, কি নেইমারকে কেন বসে রাখছে। কিন্তু আগে থেকে যে সেট আপটা দিয়ে দিছে, নেইমার দলে থাকতে পারবে না, সেখান থেকে তখন সবারই একটা চাওয়া যে আরে নেইমারকে দলে রাখুক, দলে রাখুক। সেখানে আমার চাওয়া অনেক পূরণ হয়ে গেছে, এই জন্য এখন অনেকটা রিল্যাক্স। কিন্তু বিষয়টা যে কোন লেভেলের গেম খেলা হয়ে গেছে, কোন লেভেলের গেমটা খেললো কার্লো, এটা ওনাকে ডন বলা হয়, এমনি ডনের মতোই একটা খেলা খেলছে নেইমারের সাথে আর নেইমারের ফ্যান বেজের সাথে।